আরে এইটা কিভাবে সম্ভব? অল্প তাড়াতাড়ি আধা কেজি লতি পরিষ্কার করে আবার রান্না করেও খেয়ে ফেলেছি। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ২টা টিপস। আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি ২টা টিপস শেয়ার করব। অনেকেই জানি আমি লতি পছন্দ করেন, কিন্তু পরিষ্কারের জন্য কিন্তু আপনারা বাজার থেকে লতি নিয়ে আসতে চান না। খুব তাড়াতাড়ি লতি পরিষ্কার করে রান্না করা যায় সেই ২টা টিপস শেয়ার করব। প্রথমেই হচ্ছে একটু অল্প গরম পানি করে নেবেন, মানে লতির পরিমাপ মতো যাতে লতিগুলা ভিজে যায়। ফুটন্ত গরম পানির পরিমাপ মতো পানি নিয়ে পানিটা ফুটিয়ে তারপর হচ্ছে আমি লতিগুলা 50% সিদ্ধ করে নিব, মানে হাতে দৌলে যাতে উপরের চামড়াটা বেরিয়ে উঠে আসে। তো এইভাবে হচ্ছে আমি নিয়ে নিব। তো একটু অপেক্ষা করতেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এদিক দিয়ে হচ্ছে আমি ভাত রান্না করেছিলাম। ভাত রান্না করাটা সহজ, কিন্তু ভাতের মার সরানোটা আমার কাছে এত কঠিন লাগে। যাই হোক, লতিটা হচ্ছে হয়ে গেছে একটু হালকা সিদ্ধ। তো এখানে হচ্ছে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো তারপর হচ্ছে আমি লতিগুলো কীভাবে পরিষ্কার করছি অবশ্যই আপনারা দেখতে পারবেন। ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে লতিগুলো হচ্ছে ঠান্ডা করে নিলাম। এখন হচ্ছে আমি কীভাবে পরিষ্কার করছি দেখতেই পারছেন। হাত দিয়ে উপরে হচ্ছে একটু উঠিয়ে নিলেই কিন্তু উপরের ময়লাটা সরে আসছে। তো এইভাবে হচ্ছে আমি প্রথম স্টেপটা পরিষ্কারটা করে নিলাম। তো এটা হচ্ছে শুকনা শুকনা থাকলে কিন্তু উপরের অংশটা ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আরেকটা স্টেপ হচ্ছে যদি লতিগুলো শুকনো না থাকে তাহলে কিন্তু এভাবে সহজে উঠে না। আসলে কিন্তু এভাবে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আমার কাছে প্রথমে হচ্ছে ভেজাল লাগছিল একটু, কিন্তু এভাবে সিদ্ধ হওয়ার পর খুব তাড়াতাড়ি উঠার পরে তো আমি হচ্ছে শুকনো যেগুলো ছিল এগুলো হচ্ছে আমি হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে এইটা দিয়ে আমি উঠাচ্ছি, মানে থালা বাসন যে আমরা মাজি এই অংশ এই জালিটা দিয়ে হচ্ছে আমরা উঠিয়ে নিলাম। তো এইভাবে কে কে পরিষ্কার করেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তুমি হচ্ছে আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে কাঁচি বা বটি দিয়ে যে যেভাবে কাটেন পরিমাপ মতো কেটে নেবেন। এই যে আমার সম্পূর্ণ লতি পরিষ্কার করা সহজ। এখন কিন্তু আমাদের অঞ্চলে অনেক মজার একটা রান্না শেয়ার করব, হাতে মাখানো রান্না। আশা করি সবারই অনেক ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। লতি কিন্তু কম বেশ সবারই অনেক পছন্দ। আমি হচ্ছে শাক আর লতি একসাথে রান্না করব। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের সবারই অনেক জনপ্রিয় একটা খাবার, হাতে মাখিয়ে রান্না। অনেকে হচ্ছে তেল ছাড়াও রান্না করে, কিন্তু আমি হচ্ছে তেল দিয়ে রান্না করব। এটা আমার অনেক ভালো লাগে। কিন্তু লতি সিদ্ধ করে রান্না করে, আবার অনেকে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রান্না করে ফেলে। এই লতিটা এভাবে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের সিদ্ধ আর করতে হবে না, কারণ আমি হচ্ছে বাছার আগে হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্নাটা করে ফেলবো। শাকটা হচ্ছে আমি লবণ দিয়ে আগে অল্প করে নিলাম, তারপর হচ্ছে একের পর এক লতি, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এখন হচ্ছে মশলা দিয়ে তারপর হচ্ছে আমি হাতে মাখিয়ে নিব। আমার শ্বশুরবাড়ির অঞ্চলে মানে চাঁদপুরে হচ্ছে আমি বেশিরভাগই দেখি আমার শাশুড়িকে হচ্ছে কষিয়ে সব কিছু রান্না করে। যে কোনো মাছ হচ্ছে প্রথমে ভেজে তারপর হচ্ছে রান্না করে, কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলে ভাজা মাছ খুব কমই খায়। যদি ফ্রিজে অনেক দিন মাছগুলো থাকে তাহলে হচ্ছে মাছগুলো একটু ভেজে নেয়, কিন্তু টাটকা মাছগুলো কখনোই ভেজে রান্না করে না, হাতে মাখিয়ে বা এভাবে হচ্ছে ঝোল করে রান্না করে। কিন্তু আমার শাশুড়ি মাকে সবসময় দেখে আসছে যে কোনো মাছ হচ্ছে ভাজি করে রান্না করে। তো আমার তরকারিটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। আমি কিন্তু অনেকটা পোড়া পোড়া করে রান্না করব, মানে সম্পূর্ণ একবার ঝোল শুকিয়ে নিব। এভাবে আমার অনেক ভালো লাগে তরকারি। এই হালকা হালকা পোড়া পোড়া ঘ্রাণ হলে এটা কিন্তু অসম্ভব একটা মজার ঘ্রাণ হয়।